গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকালে তো অনেকগুলো বলতে মানে চা খাওয়াটা কোনো কাজকর্ম না। সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, এগুলো সব কাজকর্ম হয়ে গেছে। আজকে আর দেখাতে পারলাম না, কারণ রবিবার মানেই তো জানো যে রান্নাবাড়ি আছে। তো সেগুলো আর কি করছি। তো সেই জন্য একটু ব্যস্ত আছি। ব্যস্ত মানে ওগুলো কাজকর্ম আর কি হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। হাজবেন্ড শুয়ে আছে বিছানায়, তো বিছানা তোলাটাও তোমাদেরকে দেখাতে পারবো না। তো চলো দেখতে থাকো ব্লগটা। আরও একটি সকালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো সকালবেলা উঠেই দেখো এদিকে হচ্ছে আমি যেগুলো আর কি লাগবে মানে মাংস রান্নাতে সেগুলো সরঞ্জাম কাটতে বসে গেছি। তো টমেটো, তারপর পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, তারপর হচ্ছে এগুলো তো ওই তো আলু তো যাই হোক, এগুলো কাটতে বসে গেছি। তো এক এক করে কেটে নিচ্ছি। তো হচ্ছে দেখো প্রথমে আলুটা দিয়ে শুরু করেছি, তারপরে আস্তে আস্তে যেগুলো আর কি লাগে সেগুলো কেটে নিব। পেঁয়াজ কাটতে গেলে যে কী পরিমাণে চোখের জল বেরোয়, মনে হয় যেন কাঁদতে কাঁদতে অবস্থা শেষ হয়ে যাচ্ছে। একবার চোখের জল মুছছি, একবার পেঁয়াজ কাটছি, এরকমই হয়। পেঁয়াজটা অনেক সময় মানে জলে ভিজিয়ে রাখলে নাকি হচ্ছে ঝাঁঝটা কমে যায়। তো অনেক সময় জলে ভেজানোও হয় না। তো ধরো চটপট করে করছি, তো সেজন্য অনেক সময় মানে ধুয়ে নেওয়াও যায় না। তো দেখো এদিকে আমার সব সরঞ্জাম কাটা রেডি হয়ে গেছে। এবার মিক্সিতে হচ্ছে আমি এগুলোকে সব এখন দিয়ে দিব, পেঁয়াজ, টমেটো, আদাটা না, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন যেগুলো আছে সেগুলো সব একদম মিক্সিতে দিয়ে দিব। সবজিগুলো আজকে সব হচ্ছে আমাদের ঘরেই কেটে নিয়েছি। রান্নাঘরে এত পরিমাণে জল পড়েছে যে স্লিপ কেটে পড়ে যাওয়ার মতন অবস্থা। তো সেজন্য হচ্ছে রান্নাঘরে বসার কোনো উপায় নেই। তো সেজন্যই বলতে পারো যে আমাদের ঘরে এগুলো হচ্ছে কেটে নিলাম, দেখতেই তো পারলে। তো এবার মিক্সি চালু করে দিলাম, দেখো পেস্ট রেডি হয়ে গেল। তো বেশ ভালোই। এখন হচ্ছে এগুলোকে একটা বাটিতে আর কি রেখে দিব। আবার যেগুলো হচ্ছে মিক্সিতে আবার অন্যরকম পেস্ট করব, যেটা হচ্ছে সাদা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদাটা, এটা দেখো পেস্ট করে নিয়েছি। এটা মানে অন্যরকম হলো। তো আদাটাকে একটু খণ্ড খণ্ড করে নিয়েছি, তাহলে পরে হচ্ছে ভালো হবে। তো এবার হচ্ছে পাটাতে কী বাটছি বলো তো? পাটাতে হচ্ছে গরম মশলা বেটে নিচ্ছি। কারণ মিক্সিতে গরম মশলা না মানে কীরকম একটা ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে থাকে, তো সেজন্য ভালো হবে না। তো রান্না করতে গেলে পরে হচ্ছে তার মধ্যে খাটনিও আছে। তো এটা আমি মানে ফোড়নেও দিয়ে দিলে পারতাম এই যে গরম মশলাটা। তো ভাবলাম যে একটু বেটেই দিই, তাহলে পরে হচ্ছে মানে গন্ধটাও ভালো হবে, রান্নাটাও ভালো হবে। তো যে কোনো জিনিসই খাটনি না করলে কিন্তু মানে কোনো জিনিসই টেস্টও হয় না, আর সৌন্দর্যটাও আর কি বজায় থাকে না। আমার তো তাই মনে হয়। তো খাটনি মানে বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে, তো সেরকমই একটা ব্যাপার। তো দেখো এই জন্যই হচ্ছে মানে মিক্সিটা ব্যবহারও করেছি, আর পাটাটাও ব্যবহার করেছি। পাটাটা হচ্ছে ওই গরম মশলাটা বাটার জন্যই আর কি ব্যবহার করলাম। তো এবার হচ্ছে জিরা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে 10টা। তো এদিকে বাবা মারাও খেয়ে নিচ্ছে, বাবা মা দুজনেই খেয়ে নিল। তো আমাদের তো মাংস না হলে পারে আমার হাজব্যান্ডও খাবে না। তো আজকে রুটি খাবো না, আজকে হচ্ছে অল্প করে এক হাতা ভাত মাংস দিয়ে খেয়ে নিব। তো দেখো এদিকে পেঁয়াজ, রসুন, টমেটোর যে পেস্টটা আর কি করলাম, সেটা ভালো করে একদম হচ্ছে বারবার করে না মানে নাড়তে চাড়তে হবে। কেন কি বলো তো, পুড়ে গেলে আবার হচ্ছে কীরকম হয়ে যাবে একটা ব্যাপার। তো সেজন্য হচ্ছে বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এদিকে দেখো কাঁচা লঙ্কা 4-5টা আর কি, 4টার মতন আর কি দিয়ে দিলাম, চিড়ে দিয়ে দিলাম। তো দেখবে মানে পাঁঠার মাংসতে একটু চিড়ে দিলে পারে কাঁচা লঙ্কা বেশ ভালো হয়। তো সেজন্যই বলতে পারো যে কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিচ্ছি, 4টাই দিলাম। তো এদিকে দেখো মাংসটা ভালো করে এখন কষাবো। যত কষাবে ততই মাংসর টেস্ট ভালো হবে। তো অল্প অল্প করে জল দিয়ে বলতে পারো কষিয়ে নিচ্ছি। তো আমি তো গরম জলই দিব। তো পাশে হচ্ছে প্রেসার কুকারে গরম জল বসিয়েছি। গরম জলটা হয়ে গেলে পরে তারপর মাংসটা দিয়ে দিব। লবণটা একটু কম হতে পারে, তো সেজন্য লবণটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে আলুগুলোও দিয়ে দিচ্ছি। এখন তো আলু তো সিদ্ধ হতে চায় না, আর মাংসে যদি আলু সিদ্ধ না হয় তাহলে এবার মাংসের টেস্টটাই একদম বিচ্ছিরি হয়ে যায়। আমার তো তাই মনে হয়। তো সেজন্য ভালো করে আলু দিয়ে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে মাংস রেডি।
কালকে রাত্রিবেলা তো বেশ ভালো বৃষ্টি হয়েছে, তোমাদেরকে তো বললাম যে বৃষ্টি হবে মনে হচ্ছে। তো বেশ ভালো, এই 3টা 4টার থেকেই ধরো হচ্ছে আকাশটা অন্ধকার ছিল, তারপর 5টার থেকেই মানে বৃষ্টি শুরু হয়েছে। রাত্রিবেলাও বেশ ভালো বৃষ্টি হয়েছে, ছাদ টাদ পুরো ভেজা। তো আজকের ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা আছে। তো রোদ্দু উঠেছিল সকালবেলা একটু, তারপর থেকে মেঘলা মেঘলাই ওয়েদার। আসলে কি বলতো, প্রচণ্ড গরম পড়েছে না, ওই জন্যই বৃষ্টিটা হওয়াতে বেশ আরাম কালকে। আর হচ্ছে মানে অতটা গরম লাগেনি, গরমে যেরকম, কিন্তু আজকে গরম লাগছে, লাগছে না তা না, মানে ভ্যাপসানি একটা গরম আছে। তো তাও কম আছে, মানে যেরকম আর কি রোদ্দু উঠলে গরমটা লাগে সেরকম রোদ্দু মানে সেরকম গরমটা আজকে নেই। তো রবিবার মানে তো চিকেন নয় মাটন হবে, আজকে মাটন হয়েছে। তো ওদিকে হচ্ছে প্রেশার কুকারে ভাপটা যাতে বের হয় সেজন্য আর কি বসিয়েছি। তো 11টা বাজে এখন, খাওয়া দাওয়াটা করে নিব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, ওদিকে দেখি প্রেশারে কীরকম মাংসটা সিদ্ধ হলো। কারণ হচ্ছে পাঁঠার মাংস তো, তো সেজন্য সিদ্ধ হওয়াটা একটা ব্যাপার আছে। আলু টালু সব দিয়ে দিয়েছি, একদম গরম মশলা সব দিয়ে দিয়েছি। রান্না করলাম, খেলাম দিলাম, তো অনেকগুলো বাসন দেখো বেরিয়েছে, সেগুলো সব গাদ্দিখানিক বাসন, সেগুলো হচ্ছে ধুয়ে নিলাম। তো চটপট করে ধুয়ে এবার গ্যাস মুছতে চলে আসলাম, কারণ হচ্ছে দেরি হয়ে যাবে, চটপট করেই করছি। তো এদিকে গ্যাসটাও মুছে নেব, গ্যাস মুছতেও তো অনেকক্ষণ টাইম লাগে। তো গ্যাস মোছাও হয়ে গেল দেখো। এদিকে হচ্ছে আজকে এখন একটু আবার রোদ্দু উঠেছে, তো দেখতেই পারছো জানলা দিয়ে। আর মানে এদিকে চালটা দেখো একদম উপুর চুপুর হয়ে গেছে। আজকের মেনুগুলো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এদিকে কলমি শাক হয়েছে, বেগুন দিয়ে কলমি শাক। তো কলমি শাক খেতে বেশ ভালোই লাগে আর পেটও ঠান্ডা থাকে। আর এদিকে হয়েছে কাতল মাছ। তো কাতল মাছের কয়েকটা পিসই আর কি ঝোল হয়েছে। আর এদিকে হচ্ছে আমার শ্বশুরমশাই আবার টেস্ট করতে নিয়েছিল মাংস, তো সেটাই আর কি ঝোল শুদ্ধ আর কি রেখে দিয়েছে, পরে খাবে ভাতের সাথে। তো এদিকে দেখো মাংসের কালারটা কিন্তু বেশ ভালো এসেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খেতেও ভালোই হয়েছে। তো আমি তো খেয়েছি, তাই তোমাদেরকে বললাম খেতেও ভালোই হয়েছে। তো এদিকে ঘর ঝাড়তে চলে আসলাম। আমাদের ঘর ঝাড়া হয়ে গেছে, উপরের ঘরটাও ঝাড়া হয়ে গেছে। এবার হচ্ছে সামনের ঘরের দরজাটা আমি আটকে রেখেছি, কারণ ফ্যান চালানো আছে, তো ওই জন্য মানে ধুলোগুলো আর কি উড়ে যাচ্ছে। ওই জন্য আমি মানে সামনের ঘরে মানে মাদের ঘরটাতে ওই দরজাটা আর কি আটকে রেখেছি, আটকে রেখে তারপর ঘর ঝাড়ছি। তো এদিকে গাছে জল দিতেও চলে আসলাম। তো এদিকে ঘরটার মুছে নেওয়া হয়ে গেছে, এবার গাছে জল দিতে চলে আসলাম। তো কালকে বৃষ্টি হলেও অতটা যে গাছের গোড়াগুলো যে একদম মানে ভেজা ভেজা আছে তাও কিন্তু না। তো যেহেতু একটু একটু রোদ্দু উঠেছে, তো ভাবলাম যে গাছে জল দিয়েই দিই, কারণ গাছগুলো নষ্ট হলে না খুব খারাপ লাগে। তো দেখো এদিকে গাছে জল দিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাবো যে তুলসী গাছ যে বুনেছিলাম, তো 2টা তুলসী গাছ, পরেও আবার একটা কাকিমা তো এনে দিয়েছে, তোমাদেরকে বললাম, তো 2টা একসাথেই আর কি মানে বুনেছি। আবার একটা সুপারি গাছও হয়েছে, পাশের বাড়ি কাকিমাই দিয়েছিল, সুপারি দিয়েছিল। কাঁচা সুপারিগুলো থাকে না, সেগুলোই একটা আমাকে, একটা না 3-4টা দিয়েছিল, 3-4টার মধ্যে আমার হচ্ছে সবগুলোই বুনেছিলাম, কিন্তু একটাই হয়েছে। তো বেশ ভালোই, দেখো সুপারি বুনেছিলাম, তো সুপারি থেকে আবার গাছও কি সুন্দর হয়ে গেছে, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে দেখো তুলসী গাছটা যে বুনেছিলাম, 2টা তুলসী গাছ, তো এখানেও দেখতে পাচ্ছি একটা তুলসী গাছ হয়েছে এই টবের মধ্যে। হয়তো উপর থেকে হচ্ছে ঝাড়া টাড়ার সময় হয়তো পড়েছে, মঞ্জুরিগুলো থাকে না, ওগুলো পড়লে পরে অনেক সময় হয়ে যায়। তো এটা আমি দেখিনি, পরে দেখলাম যে হচ্ছে এটা তুলসী গাছ। অনেক রকমের মানে গাছপালাই তো হয়, তো বোঝা যায় না কোনটা তুলসী গাছ, কিন্তু মানে গন্ধটা শুনলেই আর কি বোঝা যায় যে তুলসী গাছ। আর কালকে যে তোমাদেরকে বলছিলাম যে টবটাকে আমি সুন্দর করে আর কি কাটিং ছাটিং করে গাছটা লাগিয়েছি জবা ফুলের, তো এটাই সেই গাছ। এই গাছটা না বেশ সুন্দর আর কি ফুল হতো। তো জানি না, এখন হচ্ছে গাছটা লাগিয়েছি, দেখা যাক, জল দিচ্ছি। গাছটার থেকে পাতা টাতা ছাড়লেই বোঝা যাবে যে গাছটা জীবিত আছে কি না। এদিকে স্নান করে চলে এসেছি, পাম্পটাও ছেড়েছি। তো আমাদের ঘরে যেহেতু পাম্পের সুইচ, সেহেতু হচ্ছে ওর হাজব্যান্ডকে বললাম যে অফ করে দিতে, আর ও স্নান করতে যাবে, তাই বললাম যে স্নান করতে যাওয়ার আগে অফ করে দিতে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।
তো রান্নাবাড়ির সব জোগাড়জাতি করলাম, একদম মানে ঘেমে টেমে এক শেষ হয়ে গেছি। তো ভাবলাম যে 5 মিনিট বসি, গ্যাস ট্যাস মুছলাম, রান্নাবাড়ি করার পর তো এগুলো থাকে, এক গাদা বাসন ছিল সেগুলো মাজলাম। তো ভাবলাম যে 5 মিনিট বসি, তো 5 মিনিট বসলে আবার দেরি হয়ে যাবে। মা বাবারা তো ওদিকে হচ্ছে মানে খাওয়া দাওয়ার টাইম আর কি পার হয়ে যাবে 12:30 থেকে 1টার মধ্যে। তো এবার হচ্ছে চটপট করে আর কি মানে একটুকু আর কি বসার সময় পাইনি, তো না বসে চটপট করে ঘর ঝাড়লাম, ঝেড়ে হচ্ছে ভাবলাম যে তারপরে ঘর ঝাড়ার পরে আর কি ভাবলাম যে একটু বসি। তো ভাবলাম যে না বাইরের গাছগুলোতে একটু জল দিয়ে নিই, দিয়ে তারপর বসি। তো এগুলো আর কি ভাবছি আর কি বসি কিন্তু বসতে আর পারছি না, বুঝলে তো এরকমই ব্যাপার। তো আমার শ্বশুরমশাই আর কি সকাল থেকেই বলে যাচ্ছে মাংসতে কি ফোড়ন দিবা, মাংসতে কি ফোড়ন দিবা। তো হচ্ছে আমি বললাম যে কেন সাদা জিরে ফোড়ন দিব, তো আমি তো সাদা জিরাই ফোড়ন দিই, তাই আর কি বললাম। তো বাবার বলছে যে হচ্ছে না মৌরি ফোড়ন দিতে হয়, মৌরি তেজপাতা ফোড়ন দিতে হয়, সাদা জিরা ফোড়ন দিতে হয় না। আমি বললাম বারবার করে মৌরি ফোড়ন তো আমি দিই না, আমাদের বাড়িতেও সাদা জিরাই ফোড়ন দিই। তো তোমাদের তো এর আগেও আমি বলেছি, তো যাই হোক। তো তারপর হচ্ছে আমি বললাম না আমি সাদা জিরাই ফোড়ন দিব, আমি যেরকম করে করি সাদা জিরা ফোড়ন ওভাবেই ভালো হয়। আর যদি খারাপ হয় তাহলে পরে আমার হাজব্যান্ড হচ্ছে বলবে যে এত দাম দিয়ে মাংস কিনলাম, তো হচ্ছে তারপরে তুই রান্নাটা ভালো করে করলি না। একদিন ছুটির দিন থাকে, একটু ভালো মন্দ খাওয়ার দাওয়ার সবারই খেতে ইচ্ছা করে, রান্নাটাও ভালো হলে পরে খাওয়ারটা একটু ভালো হয়, শান্তি মতন খাওয়া যায়। তো সেজন্যই বলতে পারো যে তারপরে রান্নাবাড়ি করলাম। তো ও তো সকালবেলা খেলাম, আমিও খেলাম, ও খেলো, তো খেয়ে বললো ভালোই হয়েছে। তো বাবা আবার খাওয়া দাওয়ার পরেও আর কি জিজ্ঞাসা করছিল কী ফোড়ন দিচ্ছ, আমি বললাম সাদা জিরাই ফোড়ন দিচ্ছি। তো বলে সাদা জিরা আমরা ফোড়ন দিই না, সাদা জিরা আমরা মৌরি ফোড়ন দিই, আমরা সাদা জিরা ফোড়ন দিই না, আমরা ঢাকা বিক্রমপুরের কি লোক বললো, তো আমরা হচ্ছে সাদা জিরা ফোড়ন দিই না, আমরা মৌরি ফোড়ন দিই, মাছের ঝোল মাংসের ঝোল যে কোনো ঝোলে আমরা মৌরি ফোড়ন দিই। তো আমি বললাম যে আমি তো ব্লগেও এর আগে বলেছি, তো অনেকেই কমেন্ট করে বলেছো যে তোমরা যে আমি তো বাপ জন্মে এরকম শুনিনি যে হচ্ছে মৌরি ফোড়ন দেয়। তো হচ্ছে এরকম আমি বললাম, তাই আমার শ্বশুরমশাইকে বললাম যে এরকম তো আমি ব্লগেও বলেছি, সবাই আর কি বলছে যে সাদা জিরাই ফোড়ন দিই, মৌরি আমরা কেউ ফোড়ন দিই না। তো সেটাই বাবাকে বললাম। তো যাই হোক ছাড়ো ওগুলো কথা। এই আগের সপ্তাহ তার আগের সপ্তাহে চিকেন এনেছিল, তো সেই সময় আমাদের বাড়িতে আবার জিরা ছিল না, ফোড়নে দিব, তো সেজন্য আমি তো জিরা ফোড়ন দিবই। তো আমি আবার জেঠিদের বাড়ি বলি যে ওদের বাড়ি থেকে আবার মানে জিরা আর কি চাইতে গেছিলাম যে ফোড়নে দিব। জেঠি আবার বললো যে কিসে দিবা, মানে বেটে দিবা কি, অনেকে তো জিরাটা আবার বেটেও দেয়। তো আমি বললাম যে না আমাদের তো গুঁড়া আছে, তো গুঁড়াটাকে আমি বেটে নিব, আর হচ্ছে তুমি একটু ফোড়নের জন্যই আমাকে অল্প করে দাও। তো জেঠি দিল। তো তারপর বললো যে আমি আবার জিজ্ঞাসা করলাম যে তোমরা কি ফোড়ন দাও গো রান্নায়, মানে মাংস মাছ ডিম যে কোনো রান্নায়। বললো আমরা তো জিরা ফোড়ন দিই। তো বললো যে কেন, আমি বলছি কি না আমাদের বাড়িতে তো আমার মৌরি ফোড়ন দেয়। তো সেটাই বললাম, বলে মৌরি ফোড়ন তো আমি কোনোদিনও শুনিনি, আমরা তো সবাই জিরা ফোড়নই দিই, তাই আমি মানে বললো আমাকে। তো যাই হোক, তোমরাও তো অনেকে ব্লগে বলেছিলে, আমি এর আগে যখন বলেছিলাম তখনও বলেছিলে যে বাপ জন্মে শুনিনি এরকম মানে মৌরি ফোড়নের কথা। তো আমিও কোনোদিনও শুনিনি মৌরি ফোড়নের কথা, জিরা ফোড়নই দেয় সেটাই আর কি জানি, সেটাই দিই। তো যাই হোক ছাড়ো এগুলো কথা। আর হচ্ছে তো জেঠি আবার জিজ্ঞাসা করলো যে হচ্ছে জিরা গুঁড়া হচ্ছে মানে জিরাটা বেটে নিলে পরে ভালো হয়, রান্নাটা টেস্ট হয়। আমি বললাম যে হ্যাঁ গুঁড়াটাই আমি বেটে নিব, আমাদের বাড়িতে তো গুঁড়াই আনে, জিরার গুঁড়াটাকেই বেটে নিব পাটাতে, জিরার গুঁড়া তারপর লঙ্কার গুঁড়াটাকে একটু বেটে নিব, তাহলে রান্না টেস্ট হয়। তো তাই জেঠি বললো যে দেখবা বেটে নিলে পারে রান্নাটা খুব টেস্ট হয়। আমি বললাম হ্যাঁ আমিও তাই করি, যে বেটেই নিই রান্না, মানে যে কোনো রান্না করতে গেলে জিরার গুঁড়া ধনের গুঁড়া বা ধনের গুঁড়া যদি নাও থাকে, লঙ্কার গুঁড়াটা জিরের গুঁড়াটা অন্তত বেটে নিই। তো যাই হোক, সবার তো একমত হতে পারে না, দ্বিমতও থাকে, তো সেটাই।